হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো অনুপাত এবং সমানুপাতের কিছু ছোট্ট শর্টকাট এবং সঠিক নিয়ম। তো তার আগে আমরা জেনে নেব অনুপাত এবং সমানুপাতের কি কি ভাগ রয়েছে আর কি কি নিয়ম রয়েছে। মানে আমরা আগাবো, অনেক ধরনের দেখতে পাবো, তার জন্য আমাদেরকে সঠিক কিছু কিছু নিয়ম জানতে হবে, যেগুলো অনুপাত এবং সমানুপাতের ভাগ রয়েছে, তাহলে আমরা ভালোভাবে করতে পারবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনুপাত এবং সমানুপাতের ভাগ রয়েছে: লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত, ব্যস্তানুপাত, যৌগিক বা মিশ্র অনুপাত, দ্বিঘানুপাত, ত্রিঘানুপাত। এই যে লঘু অনুপাত দেখতে পাচ্ছ, ফার্স্টেরটা ছোট এবং পরেরটা বড় হচ্ছে। গুরু অনুপাতে ফার্স্টেরটা বড়, পরেরটা ছোট, এবং সমানুপাতে সমান থাকবে। ব্যস্তানুপাতে তো তোমরা জানো উল্টে যাবে। এই যে এটা 2 রয়েছে, 2টাকে যদি আমরা করি, ভগ্নাংশে আনি, তাহলে 2টা নিচে হবে এবং কিছু নেই, মানে 2 এর নিচে কিছু নেই, মানে 1 ধরা হয় যেহেতু, সেই জন্য এটা 1/2 হয়ে গেল। যেমন আরেকটা উদাহরণ রয়েছে তোমার 3:5, এটা 5:3 হবে। মিশ্র অনুপাতে কি হয় না, মিশ্র অনুপাতে তুমি দেখো এখানে আমার এইটা এমনি করে নিয়েছি, আমি বোঝার জন্য বলছি। দেখো 2:3, আরেকটা রয়েছে কমা দেওয়া আছে 1:2, এবং আরেকটা রয়েছে 2:5। এখান থেকে কি হলো, এইটা নিলাম 2, এইটা একটা নিলাম 3, আর এটা একটা নিলাম 2, 1 এবং 2। দেন পরেরটা নিয়েছি 3, দেন 2 এবং 5। তারপরে এদিকে গুণ এবং এদিকেরগুলো গুণ করে দিয়েছি। গুণ করার পর হয়েছে এটা 4 এবং এটা 30। দেন এটাকে ভেঙে পড়ে এই যে অ্যান্সার, এইটাই হচ্ছে তোমার মিশ্র বা যৌগিক অনুপাত। দ্বিঘানুপাতে কি না, স্কোয়ার হচ্ছে, কিছু না। 5 আছে, 5-এর স্কোয়ার করবো, তো 5 এবং 4 এইটাও বের হয়ে গেল। এবার ত্রিঘানুপাতি সেম, 3 করছি, 3 গুণ করছি, মানে কিউ হয়ে যাচ্ছে। এগুলো ছিল আমাদের অনুপাত এবং সমানুপাতের ভাগ আর কিভাবে করার নিয়ম, সেগুলো আমরা জানলাম। এবার জানবো কিছু শর্টকাট নিয়ম, যেগুলো আমি বলছিলাম অনুপাত এবং সমানুপাতের। আমি তোমাদেরকে দেখাই একটা। এই যে এই দেখো, A:B রয়েছে ইকুয়াল টু 2:3, B:C রয়েছে 4:5 এবং C:D রয়েছে 7:9 হলে A:B:C:D কি হবে? আমি ফার্স্টে এইভাবে সাজিয়ে নিয়েছি, A:B-টাকে ভগ্নাংশে করে পরে এইভাবে সাজিয়ে নিয়েছি সবগুলো। তারপরে এই যে একটা শর্টকাট নিয়ম, এইটা তুমি যে কোনো অঙ্কতে করো, যেভাবেই থাকুক, তুমি যদি এইভাবে বার করো, মানে এখানে দেওয়া আছে তো A:B:C:D, এটা করছি, আর এইটাকে আমি সাজিয়ে নিলাম, এভাবে লিখে নিলাম। লেখার পর এখানে যেটা আছে পরপর বসাবো, আমাকে বসাতে হবে। এই যে A এর এখানে 2 আছে, সেই জন্য আমি 2 দিয়েছি। B এর নিচে আছে 3, সেই জন্য এখানে 3 দিয়েছি। পরের লাইনে আমি করব B এর জন্য 4 এবং C এর জন্য 5, এখানে 5, ঠিক আছে। C এর জন্য 5, তো এখানে B এর জন্য এখানে 4 এবং C এর জন্য এখানে 5। আর এই যে এদিকে যেটা আছে, সেটা এখানে যেটা হবে, সেটা এর বাঁ সাইডে তোমাকে ওটাই লিখতে হবে। যেখানে 4 আছে সেই জন্য এটা 4 লিখেছি, আর এখানে 5 আছে সেই জন্য এইদিকে যেগুলো আসবে সেটা সেম হবে, যেটা আমি 5 লিখেছি। সেম আবার পরেরটা আছে C:D, এইটা আমি এখানে রেখেছি, C এর জায়গায় 7 এবং D এর জায়গায় 9। আর বললাম না, এখানে বাঁ দিকে যেটা রইবে সেটাই আমাকে করতে হবে, মানে এটা যেটা রইবে বাঁ দিকে আমি যাব, তো এটা করবো। এবার ডান দিকে যদি যাই, তো ডান দিকে ওইটা করবো, সেম করতে হবে। সেই জন্য এটা 7 করেছি, এটা 7 করেছি আমি। তারপরে এটাকে গুণ করে নিয়েছি, গুণ করে নিয়ে আমার এটা বার হয়েছে। যদি তোমরা ভাঙতে পারো তাহলে ভাঙা যাবে, যদি তো ভেঙে পড়ে তোমাকে বার করতে হবে, আর অ্যান্সার ওইটাই হবে। তো এই ছিল আজকে আমার অনুপাত এবং সমানুপাতে ছোট্টখাটো নিয়ম। এবার তোমরা নেক্সট আমাকে জানাও আমি কি নিয়ে ভিডিও করব আর কোন টপিক নিয়ে বলবো। আর নিশ্চয়ই তোমরা জানাও কোথা থেকে দেখছো, কীরকম ক্লাস করছো, আর কোথা থেকে ক্লাস করছো, কোচিং সেন্টার কোথা থেকে নিচ্ছ। তোমরা জানো আমি সিডিএ থেকে ক্লাস নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা মেন কমেন্টে পেয়ে যাবে, পিন করে রেখে দেবো, নাহলে এমনি দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। অনুপাত এবং সমানুপাতের আরও অনেক নিয়ম রয়েছে, আরও অনেক কিছু জানতে পাবে যে কীভাবে করছি কিনা। নিশ্চয়ই তোমরা দেখো আর বোঝো, আর জানাও কোথা থেকে কে দেখছো কিনা করছো, আমাকে জানাও, নিশ্চয়ই জানাও। চলো এখন রাখি, বাই বাই। নেক্সট ভিডিও আসছে।